আসসালামু আলাইকুম। ভিডিওটা হচ্ছে যে অ্যাবজেট ভার্সন 3 বাইক বা ভার্সন 2 বাইক বলেন, যে বাইকে চালান, যদি আপনার বাইকের পিক আপ টানতে টানতে মানে হাত ব্যথা করে, যদি এমন সমস্যা থাকে আপনার বাইকে বা ভিতরে জং আসে এর জন্য আর কি এই পিক আপ টানতে টানতে হাত ব্যথা করে, দেখেন 100টাও ফ্রি পেলে নাই, একদমই ফ্রি। দেখেন এটার বর্তমান অবস্থা, যেটা সন্দেহ করছিলাম সেটা আপনাদেরকে দেখাই। দেখেন কি অবস্থা আছে, পুরোটা একদম জঙে নষ্ট হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে বর্তমানে অবস্থা। এই অবস্থায় যদি আপনি বাইক চালান, সেক্ষেত্রে বাইক থেকে ভালো পারফরমেন্সটা কখনোই পাবেন না। কারণ এখানে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনাদেরকে দেখাইলাম। এখন আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে, আপনি টেকনিশিয়ান হন আর বাইকার হন, যদি বাইকার হন তো অবশ্যই প্রতি 2-3 হাজার কিলো পর পর এই কেবল এবং এই থটলটা ভালো করে ওয়াশ করাবেন। তাহলে দেখা যাচ্ছে কেবলের ভিতরে জংটা ধরবো না আর থটলের ভিতরে জংটা ধরবো না, বাইক স্মুথ ভাবে চলবো। এই অল্প একটু সমস্যার কারণে আপনার বাইকের পুরো পারফরমেন্সটাই নষ্ট হয়ে যায়, কারণ টেকনিশিয়ান আছে তারা ওই কাজগুলো নিজে থেকে করে দেয় না। এখানে যে সমস্যাগুলো পাইলাম, বাইকারকে বললাম যে ভাই এই সমস্যা, এখন কেবলটা চেঞ্জ করো প্লাস এখানে ওয়াশ করতে হবে। তাই আমরা এই নতুন কেবলটা নিয়ে আসছি ইনশাল্লাহ, এই নতুন কেবল এবং এখানে আমরা ভালো করে ওয়াশ করে দেবো। এখান থেকে সেই যেই সমস্যাগুলো ছিল, মানে থরল যে জাম হওয়ার যে সমস্যাটা, সেটা সমাধান হয়ে যাবো। এই জন্য আর যে সিরিজ পেপার দিয়ে যদি ঘষাঘষি করে আপনি পুরোটাই মানে একদম ক্লিন করে নেন, সেক্ষেত্রে আর কি বলবো, বাইকে রেডি পিক আপটা বাইরে যাবে, 100% রেডি পিক আপ বাইরে যাবো। আর ফটোটা একদম স্মুথ হয়ে যাবো। দেখা যাচ্ছে 5-10 মিনিটের এই ছোট্ট একটা কাজে আপনার দেখেন অনেক বড় ধরনের মানে অনেক বড় ধরনের যে সমস্যাগুলো নিয়ে ভুগতেছিলেন সেই সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন। এখন কিন্তু পুরোটা আমাদের ক্লিন হয়ে গেছে। এখন ফটোটার ভিতরে ক্লিন করে নতুন কেবলটা লাগাই দেবো, বাইক একদম পাংখা হয়ে যাবো।